নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি একেবারে। মাছও আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আলু ঝিঙা সব পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। তো বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে, যেটা আমাদের প্রথম কাজ, মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া। তো লবণ হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি মাছটাকে। একটু সরিষার তেল দেবো, দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। এটা বোয়াল মাছ, তাই জন্য আমি সরিষার তেল দিলাম, তাহলে একটু কম ফুটবে। এদিকে কড়াই আমি তেল দিয়েছি, মাছটাকে ভেজে নেব। সমস্ত মাছটাকে আমি ছেড়ে দিলাম। এবার উল্টে নেব, উল্টে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব। তো এই দেখুন, মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো কড়াই এবার আমি কেটে রাখা আলু ঝিঙে সব কিছু দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুনের কুচিও আমি দিয়ে দেব। আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন। দিয়ে দিব মশলা। মশলার মধ্যে আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, আর আছে পেঁয়াজ বাটা। আমি রসুন বাটা দেব না, রসুনের কুচি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম সরিষার তেল। এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা সম্পূর্ণ ভালোভাবে মিশে যায়। এটা আপনারা হাত দিয়েও মাখতে পারেন, কিন্তু আমি খুন্তির সাহায্যে মেখে দিচ্ছি। আগে আমরা দেখতাম আমাদের মাকে হাত দিয়ে মেখে একদম মশলাপাতি দিয়ে সব কিছু হাত দিয়ে মেখে জল দিত। আমি খুন্তির সাহায্যে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম জল। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই স্বাদ হতো বন্ধুরা। আমার মায়ের রান্নাই আমি করছি, কিন্তু একটু আমি আলাদাভাবে করছি। তো জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ঢাকা। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন, ফুটে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা টমেটো কুচি নাও দিতে পারেন, এটা আপনারা অপশনাল থাকলো, আমি দিলাম। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবারও এইভাবে হতে দেব, যা আমার এই এতটা ঝোল থাকবে না, একটু গামাখা গামাখা হবে। যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো এইভাবে হতে দেব। আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা তো মাছের রেসিপি অনেকভাবে ট্রাই করে দেখেছেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সব কিছু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভীষণই টেস্টি হবে। বোয়াল মাছের এই রেসিপি স্বাদ তো হতেই হবে। তো দেখুন হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু ইচ্ছে করবে, দেখলেই খেতে ইচ্ছে করছে। দেখুন, এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।